বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি একদম রান্না করব নিরামিষ একটা রেসিপি। তো নিরামিষ রেসিপিটার জন্য আজকে নিয়েছি, দেখুন এখানে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক, মানে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি ঝিঙা, এখানে নিয়েছি আলু। তো এটা খোসা সমেত নিয়েছি আলুটা। তো এখানে শাকগুলো আমি আলাদা করে নিয়েছি। তো চলুন আমি এই রান্নাটা কিভাবে করি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কষিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, কিছুটা পরিমাণ লবণ। তো এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তো এখন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কেটে রেখে লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। তো একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তো সেই সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে আমি দিলাম, দিয়ে এর মধ্যে কুমড়োর যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। তো এটা আমি অল্প জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, সব সবজিগুলো সিদ্ধ করে নেব, পরে আমি ফোড়ন দেব। বন্ধুরা দেখুন আমি এই সবজিটা কিভাবে বানাই। তো খুব সহজেই এই সবজিটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা বাড়িতে। তো দেখুন এইভাবে, তো এটা খুব খেতেও স্বাদ হয় বন্ধুরা। তো একবার এইভাবে ট্রাই করো তোমরা। দেখুন দিয়ে দিলাম, তো কিছুক্ষণ আমি এখন ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমার একটা ঝিঙে পড়ে গেছে, ঝিঙেটা আমি উঠিয়ে রাখলাম। এখন আমি সব সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। জলটা আমার ফুটে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো এখন, আর এখানে দিয়ে দেবো বেগুন। তো এগুলো আমি দিয়ে ঢাকিয়ে রাখবো কিছুক্ষণ। তো এখানে দিয়ে দেবো আমি যে শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন এইভাবে সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি। তাহলে কী হবে, ভালো মতো ঢাকা দিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে শাকগুলো কমে গিয়ে আমার অল্প হয়ে গেছে, পুরো তখন কড়াই ভর্তি হয়ে গেছিলো। তো এখন দেখুন এই সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে সোমবার দেবো। এখানে আমি পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি আবারও। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা তেল। তো এখানে খুব বেশি তেল লাগবে না আমার, তো আমার অল্প পরিমাণ তেল হলেই হবে। তো এখন দিয়ে দেবো আমি এখানে জিরে ফোড়ন। তো এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। দেখুন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন আমি এই জিরেটা ভেজে তুলে নেব। তো এটা আমি তুলে নিচ্ছি, কারণ এটা আমি মশলা হিসাবে এটাই বেটে আমি দেবো। একটু এই জিরে বাটাটাই দেবো আমি। তো বন্ধুরা এখানে আমি জিরেটা অনেকটা পুড়িয়ে পুড়িয়ে একটু কালো কালো হয়ে এসছে। তো এখন আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। এইভাবে সব সবজিগুলো আমি একে একে দিচ্ছি। দেখুন চামচ দিয়ে এইভাবে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো পুরো সবজিটা এখন আমি দিয়ে দেবো। দেখুন সব সবজিটা দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ এরকমভাবে ফুটিয়ে নেব আমি সবজিটা। এইভাবে খুব সহজে এটা নিরামিষ সবজি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু চিনি। তো এটা নিরামিষ তরকারি, একটু চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম যে জিরেটা, তো জিরে বেটে নিয়েছি, নিয়ে আমি এখন দিয়ে দিলাম। তো এটা আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো আমার যেসব বন্ধুরা কম মশলা খান তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি বানালাম। তো অনেক বন্ধুরা হয়তো কম তেল মশলা খান, তো তাদের রেসিপিটা আজকে আমি বানালাম একদম কম তেল মশলা দিয়ে এটা আমি বানালাম। এখানে আমার রেসিপিটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এটা বেশি শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো, তাতে খেতে ভালো লাগবে বন্ধুরা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি।
রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটি যদি বা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।